আমি এখন জিমেল অ্যাকাউন্ট একটা ওপেন করব, মানে নতুন করে তৈরি করব আর কি। তো প্রথমে আমাকে গুগল জিমেলের অ্যাকাউন্টে ঢুকতে হবে। জিমেলের ওয়েবসাইটে গুগলে লিখবো জিমেল, google.gmail.com। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার আমার অ্যাকাউন্ট ছিল, মানে লগ ইন করা ছিল আর কি। লগ ইন থাকা অবস্থায় এটা এখানে ডাইরেক্ট চলে আসবে, আর যদি আমি লগ ইন করা না থাকতাম তাহলে এই পেজটা আসবে। এখন আমি লগ আউট দিয়ে দেবো আমার সাইড, আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিলাম। এখন ওই যে একবারে গুগল জিমেলের অ্যাকাউন্ট এটা আসছে, অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করব, এই ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ফর্মটা চলে আসলো। এখন আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম এমডি সুমন, সুমন দিলাম। ইউজার নেমটা হচ্ছে আমি যেটা যেটা আমার অ্যাড্রেস হিসেবে ব্যবহার হবে আর কি, ইমেল অ্যাড্রেস সুমন। দেখি পাই কিনা। সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, অর্থাৎ এই ইউজার নেমে আরেকজন আছে, সুমন ফিন্না 1990। দেখি পাই কিনা। তাও আছে 1994 আছে কিনা দেখি, তাও আছে সুমন আন্ডার স্কোর 94 দিয়ে দেখি। অর্থাৎ এখানে কোনো চিহ্ন ইউজ করা যাবে না, সুমন 94 তাও আছে, সুমন 0152। উনিশশো বাহাত্তর আছে। এখন এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড নিজের মতো করে দিব। আপনার পাসওয়ার্ডে চারটা পাঁচটা কম্বিনেশন দিলে ভালো আর কি, চারটা কম্বিনেশন দিলে ভালো। অর্থাৎ আমার লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, ডিজিট থাকবে, আর একটা সিম্বল থাকবে, সিম্বল মানে চিহ্ন, তাহলে পাসওয়ার্ডটা খুব স্ট্রং হয়। তো এখন আমি একটা পাসওয়ার্ড দিব ক্যাপিটাল লেটার, অর্থাৎ একটু বড় হাতের একটা দিলাম। চারটা কম্বিনেশন দিলাম এখানে। আবার তারপরে ডেট অফ বার্থ 01 জানুয়ারি 1990, জেন্ডার মেল। ফোন নাম্বারটা হচ্ছে যে নাম্বারটা আমি ইউজ করবো, এটা হচ্ছে স্কিপ দ্য ভেরিফিকেশন ফোন ভেরিফিকেশন কোড। অর্থাৎ আমি এখানে যে কোডটা দেখা যাচ্ছে এটা যদি আমি টাইপ করে দিই তাহলে ফোন ভেরিফিকেশন লাগবে না। অর্থাৎ এটা যদি আমি না দিই তখন আমার এই নাম্বারে একটা এসএমএস যাবে, এই এসএমএসটা আবার এখানে দিতে হবে।
এখন আমি ওটা ঝামেলা মনে করতেছি, এটা দিয়ে দিলাম। এখন এই কোডটা আমি বুঝতেছি, এটা আমি দিয়ে দিব 581 সিম্পল কোড। এরপরে আই এগ্রি, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর আপনি যে দেশে থাকবেন ওই দেশের লোকেশনটা এখানে অটোমেটিক থাকবে। নেক্সট স্টেপ, ভেরিফিকেশন চাচ্ছে। তারপর আচ্ছা, একটা কোড দিয়ে পাঠিয়ে দিই, ভেরিফিকেশন কোডটা যাবে। এই কোডটা ওই যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বার থেকে একটা কোড আসবে, এই কোডটা এখানে দিয়ে দিলে হবে। কোডটা দিয়ে দিলাম, ওখানে একটা কোড ছিল, কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই এই পেজটা আসছে। এখন গো টু জিমেল। যে ওয়েব অ্যাড্রেসটা হলো সুমন ফেনী 0152। এখন ওই অ্যাকাউন্টে ঢুকতেছি। এই যে লেটস জিমেল টু দ্য হার্ডওয়ার, অর্থাৎ এটা নতুন যখন ওপেন করে সুপর্ণ অ্যাকাউন্ট খুললে এটা এটা দিলাম। ওরা ইনবক্সে 3টে মেসেজ দিয়েছে, এটা গুগল থেকে আসে, জিমেল থেকে আসে আর কি। এটা হচ্ছে লুকিংটা আর কি। এক কথায় আমাদের জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা সেন্ড করতে পারি, মেইল করতে পারি। এটা হচ্ছে ইনবক্স, মেসেজ আসতে পারে। যেগুলো পড়বো এগুলো রেগুলার পড়বো না, এটা কালো থাকবে। এখন পড়লে এটা এখন এটা ইনবক্সে 2টা আসে গেল। আবার ক্লিক করলাম, এটা সাদা হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এটা চলে গেল। তো গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ওরা দিয়ে দিচ্ছে, বা সিস্টেমটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে আবার লগ সেটিংসের কাজগুলো করতে পারি। মাই অ্যাকাউন্টে গেলে আমরা সেটিংসের যাবতীয় কাজ এখানে কীভাবে কীভাবে মেসেজগুলো হবে, সিকিউরিটি কাজ সব আছে এখানে। আমরা আবার আমার অ্যাকাউন্টে সাইন আপ করে দেবো। সাইন আপ মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলাম। এখন যদি আমি ওই সুমন শ্রেণী 0152 এখানে যদি ইন করতে চাই, তখন আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলাম, অথবা ওয়ান ক্লিক করলে হয়, ডাবল ক্লিক লাগবে না। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, সাইন ইন। সাইন ইন মানে ঢুকে আর কি। এই যে চলে আসলো আগেরটা। তো আর এখানে প্রোফাইলটা চেঞ্জ করা যাবে। মাই অ্যাকাউন্টে গেলে মাই অ্যাকাউন্ট, এখন আমরা বর্তমানে মাই অ্যাকাউন্টে আছি। পার্সোনাল ইনফো, বিভিন্ন কন্ট্রোলগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আবার জিমেল, এখানে ক্লিক করি জিমেল। তো আমরা এখন একটা মেল করব, নতুন করে মেল একটা করব আরেকজনের কাছে আর কি। সেক্ষেত্রে এখানে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করলে টু, টু মানে হচ্ছে আমি যেই যার কাছে মেসেজটা পাঠাবো তার অ্যাড্রেসটা। আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সাবজেক্ট, সাবজেক্টটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যে সাবজেক্ট আপনি যেটাই লেখেন, আর কোনো সাবজেক্ট না লিখলেও মেল যাবে।
আমি যদি কোনো ফটো সেন্ড করি তখন ফটো লিখলে ভালো, অথবা অ্যাপ্লিকেশন যদি আমি একটা অ্যাপ্লিকেশন কম্পোজ করি তখন অ্যাপ্লিকেশন লিখলে হবে। তাহলে আমি এখানে একটা ফটো যদি পাঠাই, তাহলে কি ফটো, সাবজেক্ট নেমটা ফটো দিয়ে দিলাম, অথবা অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। এখানে আপনার বিস্তারিত ডকুমেন্টগুলো লেখাগুলো এখানে লিখবেন, লেখার পরে সেন্ড, জাস্ট সেন্ড বাটন। আমি এখন যদি ছবি পাঠাই, একটা ছবি 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 পাঠাবো আর কি, তখন অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে গিয়ে আমার এখান থেকে যে কোনো একটা পিকচার, অর্থাৎ এই পিকচারটা আমি ওনাকে পাঠাবো, করলাম ওখানে সাথে সাথে এখানে এটা অ্যাড হয়ে যাবে। শেষ, অ্যাটাচ করে অ্যাটাচ হয়ে গেলো। আরেকটা করলে আবার আরেকটা আরেকটা ফাইল। হ্যাঁ, এরপরে আবার ইনসার্ট ড্রাইভ থেকে করা যাবে, অথবা আমাদের ইনসার্ট ফটো, এখন এটা করলাম এভাবে, ইনসার্ট এটা করলে এভাবে করলে হবে। ইনসার্টে এই ক্যামেরার যে পিকচারটা এখানে ক্লিক করলে এই বাটন, এই পেজটা আসবে। ড্র্যাগ ফটো হিয়ার, অর্থাৎ আমার ফটোটা, ইনসার্ট ফটো মানে জাস্ট ফটোই ফাটাবো, ফটো ছাড়া আর কিছু হবে না। সেক্ষেত্রে আমাকে একটা ফটো পাঠাবো এখান থেকে, এই যে একই পিকচার, অথবা এটা পাঠাই, এই যে ড্র্যাগ ফটো, অর্থাৎ এখান থেকে টেনে এদিকে নিয়ে দিই, টেনে ছেড়ে দিলে হবে, এদিকে ছেড়ে দিলে হয়ে যাবে। অথবা চুজ ফটো টু আপলোড, এখান থেকে এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমার যে ফটোটা যেখানে আছে এখান থেকে খুঁজে বের করে এই যে এটা দিলাম, ওপেন, এখন এটা আপলোড হবে। স্পিড কম তো ওই যে আপলোড হয়ে গেল। ফটো যখন আমি এইভাবে এখানে যদি করি তাহলে ফটোটা এখানে দেখা যাবে, স্ক্রিনে দেখা যাচ্ছে কি পাঠাচ্ছি। আর যদি অ্যাটাচ করি তাহলে ফটোটা এখানে দেখা যাবে না, এইভাবে এইভাবে ফটোটা চলে আসবে। ঠিক আছে, এখন আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখলে বুঝবেন বিষয়গুলো কেমন। আচ্ছা, এরপরে সেন্ড, লাস্ট হচ্ছে সেন্ড, সেন্ডিং হচ্ছে ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আমার মেসেজটা চলে গেল। এখন আমি এটা গেছি ঠিকভাবে গেল কিনা এটা দেখার জন্য সেন্ড মেইলে ক্লিক করলে এই যে ইকবাল এখানে যেহেতু ফটোটা পাঠালাম, আমি ক্লিক করলে এটা দেখা যাবে আমি কি পাঠাইছি। একটা অ্যাটাচ ছবি, আর একটা হলো ওই যে আমরা যেটা পাঠালাম এটা, এই যে অ্যাটাচটা হইলে এখানে, আর এটা হলো ওই যে ইনসার্ট করে যেটা করছে এখানে। আচ্ছা, তারপর আছে সোশ্যাল সাইট থেকে এখানে আসবে। আর যদি আমরা যদি দেখি যে 1 থেকে 3টা, মানে আমার 3টা মেসেজ এখানে শো করবে। আর যদি আমি যদি বলি যে 1 থেকে 25টা, 1 থেকে 30টা, এখানে যেভাবে বলে দেবো আমি ওভাবে সে সাপোর্ট দিবে। এই তো। আর প্রোফাইল পিকচার, এটা প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে, চেঞ্জ প্রোফাইল পিকচার, জাস্ট ফটোটা এখানে ক্লিক করে ফটোটা আপনি খুঁজে বের করে দিয়ে দিবেন। লগ আউট দিয়ে দিলাম, এখানে ক্লিক করে লগ আউট।